হুট করে সেদিন মাথায় আসছে যে আমি মেহেদির কিছু শ্যুট করি। কালারের ছবি আমার পেজে খুবই কম দেওয়া হয়, আমার আলসেমির জন্যই বলা চলে। ক্লায়েন্টদের প্রেশার, তার উপর আপনারা তো জানেনই আমি নতুন অর্গ্যানিক মেহেদি আমার পেজে সেল করছি, তো সব কিছু মিলে করা হয়ে ওঠে না মেহেদির শ্যুটটা। তো যে কথা সেই কাজ, সেদিন রাতে মেহেদি দিতে বসে গেলাম। আর শীতের মধ্যে তো মেহেদি শুকাতে একটু লেট করে, দেখা গেছে যে আমি হাতে পায়ে দেওয়ার পরে রাতে হেয়ার ড্রায়ার দিয়ে অনেকক্ষণ টাইম নিয়ে 2টা-3টা পর্যন্ত মেহেদি পরাইছি আর শুকাইছি। তারপর পরের দিন সকালবেলা ফ্রেশ টেনের ভিডিও নেওয়ার জন্য ছাদে চলে যাই। তারপর ফ্রেশ টেনের ছবি ভিডিও নিচ্ছিলাম। তো এই কালারটা আমার কাছে এত স্যাটিসফাইং লাগে কি বলবো। সারা রাত মেহেদি পরাইছি, এখন ছাদে যাচ্ছি ফ্রেশ টেনের শ্যুট করার জন্য। বাজে 11:24 সকাল, রাত 2টা-3টা পর্যন্ত মেহেদি পরাইছি। কালারের সকল আপডেট পিকচার্স ভিডিও সবকিছু মৈত্রীস ক্রাফট অর্গানিক হেনাতে আপলোড করা হবে। পরদিন সকালে রেডি টেডি হয়ে ডার্ক স্টেনে শ্যুট করার জন্য চলে যাই বাসারই একটি কাছের খুব সুন্দর একটি জায়গায়। আমি আবারও বলছি, কালারের সকল আপডেট আপনারা মৈত্রীস ক্রাফট অর্গানিক হেনা পেজে পেয়ে যাবেন। সব থেকে দুঃখজনক ব্যাপার এটা যে এই কালারের শ্যুট করার পরে বিকালবেলা বা রাতের দিকে আমি দেখি পায়ের কালার আরও বেশি ডার্ক এসেছে। তো যাই হোক, মেহেদির আর ডার্ক স্টেনের ছবি আমরা সেভাবে তুলতে পারিনি। যতটুকু যা তুলেছি আপনারা পেজে আপডেট পেয়ে যাবেন। চোখ রাখুন মৈত্রীস ক্রাফট অর্গানিক হেনা পেজে। আল্লাহ হাফেজ।